বিয়া শাদী এন ইবাদত, নামাজ সব দিক থেকে বড়, বেহেশতত তাহানির দিক দিয়ে বিয়া শাদী বড়। বেহেশতত নামাজ নাই, বেহেশতত মধ্যে বিয়া শাদী আছে। জন্নত পর্যন্ত বাকি তাহিব দিল্লে কেন আমল, তার নাম বিবাহ শাদী। বিবাহ শাদী আল্লাহ দিয়ে দেখি আল্লাহ একে অপরের দুঃখ বুঝি পেল্লাই। আগা আসিলাতে দুটে যেডে মনে হয় এডে বাঁধা নেই, আজি নে অথবা বেন নে অথবা 2-3 দিন বাদে বাফরত মারে হলেও যার গই দু পা যাহা কেহি যা দুটে আসিল যেডে মনে হয় এডে যা যাতে বিয়ে করি কি 4 পা নফকা দেখে যা সেটিং যেত ইয়ে এবার বউ ধর গিয়ে যেডে যাবি যাগই চলির বস্তা আনি দিছে ছেহে পা যাতে সন্তান গইয়ে এবার জর্নান আরো কঠিন গিয়ে কি কাহা যাতে হু আব্বা ফুয়াই ফিসুতে টানি ধরিব হঠাৎ যাতে চকলেট দেখে যা আর চকলেট আনি দি যা তুলি আগে আসিল তো একজনের চিনতে ইয়ে বিয়ে শাদির অনর পরে 2জনের চিনতে ছেলে সন্তান অনর পরে ইয়ের পরে চিনতে আরো বাড়ের ইবে তুন একজনের তুন অপরজনের প্রতি আন্তরিকতা দয়া আরেকজনের চিন্তা করানোর একটা মেজাজ তৈরি হয় বিয়ে শাদির ক্ষেত্রে। বিয়ে শাদির মানুষ দুনিয়াত মানুষ বানাইয়ে তো আল্লাহ ইয়ান আল্লাহ কি আল্লাহ বানাইয়ে দে তার কোনো কমতি নেই। दर्द दिल की वासते पैदा किया इंसान को, दर्द दिल की वासते पैदा किया इंसान को, वरना तात के लिए कुछ कम न तय कर रूबिया, वरना तात के लिए कुछ कम न तय कर रूबिया। মানুষ একে অপরের দুঃখ বুঝি বললাই আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে বানাইয়ে দে আর নইলে হতে ইবাদত করি বললাই ফেরেশতার হন কমতি নো আছে। এটা আল্লাহ বিয়ে শাদীর ক্ষেত্রে যাই ইয়ান এনেককেন বিয়ে শাদী ইয়ান এনেককেন ইবাদত যে ইবাদত তান আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রাখবে। নামাজ ইয়ান ইদে ইবাদত, এশারের নামাজের ফরজ সিরহাত ইবাদত। হন মানুষ যদি বাবুনগর মসজিদত সিরহাতে নামাজত 2 রাকাত শেষ করি আরো 2 রাকাত বাকি তাইতে নামাজের মাঝদি তিয়েরে যদি মসজিদের মধ্যে গান গা শুরু করে ইতারে মানুষে সালাম করিব না মারিব। সিরহাতে নামাজ হুজুরে 2 রাকাত ধরাইয়া আরো 2 রাকাত বাকি আছে এর দূর মানুষ আদা তিয়া তুড়িয়ে মসজিদের দিয়ে গান গা ইতারে বেশি তো বেশি তার 2 রাকাত ফরম পর্যন্ত সময় দিব নোয়াজ শেষ করি রে মারিব দিঙ্গি গো মেডি ফিডে গো মেডি ধরিব না কিয়াই তেরে মেনছে কি হইব জানা জুতা দিন হবে গিব কিরোড়া ইবাদত করতে এসে নোয়াসি না কেন ইবাদত নিয়ে না মাঝে আবার গান আছে না তুই গান কেন লাগালি দেড়া নোলে নোয়াতে রে হবে না হবে। নামাজ ইয়ান ইবাদত, ইবাদত দে ইবাদতর মাঝখানে গানাইলে জানা জুতার বাড়ি হার। ও দুনিয়ার শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, আধুনিক সমাজ, ও দুনিয়ার যুব সমাজ একটা গভীর ভাবে চিন্তা করিয়ে বুঝা যায় নামাজ ইয়ান ইবাদত দে ইবাদতের মাঝখানে গান গাইলে যদি জানা জুতার বাড়ি হা ভরে বিয়া শাদী ইয়ান তো এমন একটা ইবাদত যে ইবাদত তান আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রাখবে। এলে কেন ইবাদতের মাঝখানে আগর দিন সারা রাত্রিয়া গান বাজাইলা দে তোমারও জাঁড়া জুতা দি বাড়ি ধন্য আসিল না ইয়ানের ইবাদত মনে করলে ইয়ানের ইবাদত মনে না করলে দে তারপরে যাতে ফজনের পরে যাতে হতা না মানে আরেকদিন লাথি মারি বাপরে কেন যায় কেন রলা বাজি ফুয়াই
আয়ের উজুরের বিচার দিও জোর মসজিদ একটা হইও ওয়াজ করিও মা বাপে হয়তো বেশি ফুয়াশা মা বাপ না মানের দে স খালি আর লাথি বেরিয়ে দে উজুরে হাত দুই হাত নোয়াজ জহরা যাওয়া দিয়ে নয় কিয়া মনত আছে এই যে এং করে টেলিফোন করানোর পর তুই কি হলি দে আর করো তা বিয়ে করি মলো কি আবার বানাই দিতে সলাইন দে বলিও আরো বাড়াই দে এদিন তো আল্লাহরে নারাজ করবি যেই বিয়ে আল্লাহ নারাজ হবি এই বিয়ে শাদীর মাধ্যমে সন্তানের সেদুন তোমার লালন পালন করিব দে শ্রদ্ধা করিব দে এই আশা বেন করবি আল্লাহ ইনর সমস্ত কুফরতা যত আছে ই ব্যক্তির তো নিজেও বাঁচো সমাজেরও বাঁচো আল্লাহ বেগুনের বাঁচবে তৌফিক দান করো আমি দুনিয়ান চিরস্থায়ী হনে গিয়ে তাই না হলে পৃথিবীত হনো কিছু অস্থায়ী নয় ক্ষমতা আজিয়ে আছে কালিয়ে নেই আজিয়ে ক্ষমতা আছে পুলিশে তোমারে আত তুলের ঠেঙ তুলের একবারে সেলুট মার দিবে আতের দুধ তুললে ঠেঙের দুধ তুললে দাম করে ঠেঙিয়ান জমিরন মারিকে আতিয়ান দুম করে আনন্দ মারিকে ইশারা করে দেখি তোর তো ক্ষমতা আছে দে ঠেঙিয়ান এই যে ইকে সামনে নেওয়া যায় ইকে নিচের বিকে গিয়ে আতিয়ান ইকে নেওয়া যায় ইকে গিয়ে ক্ষমতা যেদিন যাবে এদিন দেবি দে আট ঠেঙিয়ান আর আমি নিকে নেওয়া যাবে শুধু তোর সিনাউজও যাইব সোয়ারিবে তোর গালুজও যাইব ইশারা করে দিয়েছে স্থায়ী হনো কিছু নয় এটা লাইনলে বাহাদুরি করিয়ে লাভ নাই ইলে বাহাদুরি করি ইলে পাওয়ার দেখায় সাধারণ মানুষের জুলুম করিবে অতিল কালা ইয়া মুদা বিলোহা বাইদান নাস ইর রসি আল্লাহ গোড়াই দে তোমার হাতে ক্ষমতা নেই তোমার তো লাগে দে জনগণ জিজ্ঞা ইকে নয় কি নয় জনগণ বেগুনের দিলের মালিক আল্লাহ বেগুনের তুমি বড়াইও বুঝাইও হতা হইও লেহি দিও আতর মধ্যে বেগিন আছে জাগার গুড়ার যাইয়ের যদি আল্লাহ খলপ পরিবর্তন করি দে তুমি ফটো তুই জানো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আর শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহরবানি করি আজিয়ারে বিবাহ উপলক্ষে আয়োজিত মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কুলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এশারের ফরতে দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত মা বাবার হকুকাত লইরে অনেক গুরুত্বপূর্ণ বয়ান আমরা শুনলেন। মির্জাকিল দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার সম্মানিত উস্তাজ আলা এবং পার্শ্ববর্তী বাবুনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুহিব্বে মুহতারাম মাওলানা কারি শিহাবুদ্দিন সাহেব জিদা মজদুহ যা বয়ানই সামনে আলফাজা বয়ানব আল্লাহ ইয়ারা বেগুনের সহিহতাইন বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এই নুরুল আলম সদরের 2 সন্তান আব্দুল্লাহ আল নোমান এবং মোহাম্মদ জুবাইরের আব্দ নেকা বিবাহ শাদীর আল্লাহ কবুল করুক এবং সমাজের প্রতিটা ঘরতন বিবাহ শাদীরে কেন্দ্র করি যে সমস্ত ইহুদি অনুষ্ঠান, হিন্দু প্রথা, অনৈতিক কার্যকলাপ, গান বাদ্য বাজনা ইনবেগিন আল্লাহ ধীরে ধীরে সমাজ দূরীভূত করি ইসলামে পরিবেশ কায়েম করি দিক। আয় অনরার সামনে পবিত্র কোরআনে মজিদের 2 আয়াত শরীফ তেলাওয়াত করবি। আয়াতুন আবার বিয়ার খুতবা তো করবি কেয়া বিবাহ শাদী যেন আছে ইয়ান সম্পূর্ণ তাকওয়ার উপর নির্ভর। তাহলে বিয়া শাদীর খুতবার মধ্যে তাকওয়া কেন্দ্রিক আয়াত সমূহ খুতবাত পড়ে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ ইমানদারের নির্দেশ দেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক হতা হও, সত্য হতা হও। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান তুনকাহুল মারআতু লিআরবাঈন, বিয়ে শাদীর মধ্যে সেরগেন জিনিস চাওয়া যায়। মানুষ বিয়ে শাদীর ক্ষেত্রে সেরগেন জিনিসের বেশি গুরুত্ব দেয়। লিমালিহা, ওর গোষ্ঠী পয়সাওয়ালা নেই যায়। ওলি হাসবিহা, বংশীয় মর্যাদা মানুষ চায়। ওলি জামালিহা, সুন্দর তোয়। ওলি দিনিহা, দিনও কিয়া কিয়া তোয়। হদে এই সেরিওয়ানতন 3 যদি ন হও, পয়সাও নাই, বংশমর্যাদা তেমন উচ্চ ন, বেশি অতি সুন্দরীও নয়, কিন্তু ওলি দিনিহা, দিনদার, নামাজি, কোরআন ভরাইয়া, মা বাবার কথা মানাইয়া। এই দিন যদি ভাইও দয় রসুল ফাজফার বিজাতি দিন তরিবাতি আদাত, দিনরে প্রাধান্য দিয়ে শাদী করো, দুনিয়ায় তো শান্তি পাইবে, আখিরাতের মধ্যেও ওই স্ত্রী বে অনল্লা বলি জান্নাতের যাওয়ার কারণ বলিব। সুবহানাল্লাহ। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবাই কেরাম এবং সমস্ত উম্মতরে নির্দেশ দিয়ে দে তোমরা বিয়ার ক্ষেত্রে দিনরে প্রাধান্য দাও।
একজন দিনদার মহিলার দাম কত? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, সমগ্র পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, ওই সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ হইয়ে একজন দিনদার নেককার মাইয়ে হওয়া। সুবহানাল্লাহ। এতাল্লা মাইয়ে হওয়া যদি নেককার নয়, দিনদার নয়, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা সন্তান লাইব, ইতারার হনে গিয়ে আদবুলাই এরা খারাপ করা হচ্ছে নয়, নিজে নিজে নষ্ট হয়ে যাবে। এতাল্লা আতর মধ্যে বেতক গল ওই পুরা মদিনার গলিয়ে গলিয়ে আড়িতে ইয়া তো এনে পুলিশ শুধু ডিউটি দেরিতে রাও সিএনজি অথবা মেকুর একটা লইয়ে থাইলেও থাইল না থাইলেও নাই, ইল্লে নয় ডাইরেক্ট রাষ্ট্রনায়ক নিজে সফর করতে দেয়। হন জায়গার যদি হন বেকু এসে কিছু দেইলে হজর তোমার সাথে সাথে শাস্তি করতে। এলে যেতে যেতে একদিন একখান ঘরের মধ্যে গিয়ে অনেক দূরে যাইরে দেখে দে ঘর একখানোর ভিতরে লেট জলের এত তো অনেক বাতি নেই, সারাক জলের। হজর তোমার যাইতে যাইতে ঘরের দরজা পর্যন্ত গিয়ে যাইরে দেখে দে ভিতরে দুয়া মাইয়ে ফুয়ার আওয়াজ, বয়স্ক মাইয়ে ফুয়া আর বইয়ে দে জোয়ান মাইয়ে ফুয়া। বয়স্কই বইয়ে দে মা, যুবতী বইয়ে দে জি। তো মাই জিয়ত তো বোঝাল দে আজিয়া দুধ সদিন পাইস আদা আজের মা হত দে আর আজের পানি দে জিয়ে হত দা মো ইয়েন উমরের রাষ্ট্র নয় না, 97 যুগীয় দে এলে একখান রাষ্ট্র এলে রাষ্ট্রনায়কর আন্ডারে তাহি আধা কেজি দুধত আধা কেজি পানি নিয়াল দিতে হত উমর জানিলে এমার আনা মারিবে দে ইয়া উমর হডে ইতার দরজাত ই ফোনের মা হাত দেড়ি উমর এত হতে নাক টানি টানি বুমজার উমর হইতে পারিব নি, উমর দেখেন না
মাইয়ে হইবে হতাম মু উমরে ন দেলে কি হইব উমরের আল্লাহ তো দেখে ইয়ানোর নাম তাকো হজরত উমর আগিয়ে কিছু না হয় আইরে সময় দি খবর ফাটাই এইটার ঘরের মাইয়ে ফজিবে আসিবে আরো আল্লাহ দিবে না বুঝাল সাই হইয়া বিয়া ঠিক করে দে বাপে আল্লাহ মা হদায়ক দুধ বেশি চলিতে গরিব মাই ফুয়া আর জি রাষ্ট্রপতির ফুয়াল্লা নিব দে কিন্তু স্বপ্নতে এরকম লাগে অনে আরে ফাটাই দে তোমার মাইয়া খলিফাতুল মুসলিমিনের সন্তানরে দিবে না দিয়ে মানে রিসালে বাড়া দিও হঠাৎ বাদ্যে ওদের দূরত্বা হইতে বাড়াই নিদ্দু আজ এই রকম হই আগে হজরত তোমার হই হজরত উমরে তার দিন ফুয়ারে নাস্তা করতে বসিয়ে দেয় রে বাফে ফুতে হতা বাফে হত হুত আল্লাহ বঠিক করবি ফুয়া হদ মনে মনে অবশ্যই আর ভাবছেন রাষ্ট্রনায়ক আরব্য হন রাষ্ট্রনায়কর জিতি হইব দেরি জিন হইল বেশ জিন হইব না আর রাজায় রাজা চিনে দেয় তারপরে কা ফুসাল লই আব্বু তো আল্লাহ বটিক করে দিবে হন দেশের রাজাজি হজরত উমর হদ্দফুত হন দেশের রাজাজি নইবে ইব দুধ বিয়ারি জি উমারে অনকে তোমার রাষ্ট্রনায়ক 22 লক্ষ বর্গমাইল পৃথিবীর শাসক অনজ্ঞ দুধ বিয়ারি এই লোক নিচু ফ্যামিলির জি রাষ্ট্রপতি পুত্রের পুত্রবধূ হিসাবে নির্ণয় করি কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমারফুত আয়েশা 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক মুসলমান হলর খলিফা ইম ব্যাগিন আপনা জায়গা ঠিক আছে কিন্তু আমার নবী আল্লাহর পয়গম্বরের হয়ে দে আইন নিজের খানে ফুন্নি বিয়া শাদির ক্ষেত্রে রাষ্ট্রপতি যুদ্ধ বংশমর্যাদা ইনত্তন বাড়া দিনরে প্রাধান্য দি বিয়া করলে আল্লাহ বরকত দিব হয়ে অফত ইতারত মধ্যে টিয়া নাই পয়সা নাই কিছু নাই কিন্তু আই গত রাতিয়া দিন ইতার ঘরত দেখি মাইয়ে ফইবে আল্লাহরে বই করে বা নেককার মাইয়ে ফোয়া এবারে বিয়া করলে অফুত দুনিয়ায় তো শান্তি পাবি আখরত তো শান্তি পাবি এনখনের সাথে সাথে উমরের সন্তান বিবাহ করি বললাই রাজি হই সুবহানাল্লাহ এখন তো রাজি হইয়ে বালা বলিয়া গিয়ে আয়ের একদিন হযরত উমরে নিজের ফুতর বউর হদ দে আমা কে ইয়ো একবার আজু করি তোমার আননি আর কার হাম করি তারিবে না ও কি হাম আই আসিলেন তো হরিয়ার হরিণ মেঞ্জির মাইয়ে অনার আজি রাষ্ট্রপতির পুত্রবধূর মর্যাদা দিও কি করে করিব হন হদ করিব না বেগিন করিব রাজি আছি আমি অনর খাতমত করি দিম হযরতে উমর হদ অজি নয় হদ দোয়া করিব নয় অন্য কোন বাড়ি হাম নয় তুই শুধু একখান হাম করিবি আই যেতে প্রতিদিন রাষ্ট্রীয় সাজ করি বললাই গরতন বাইরিয়ম দরজারি হতিয়ে গিরে ওদিন রাতিয়া তোর মারে শব্দ হলি দে উমরে নদেলে কি হইব আল্লাহ তো দেহের এই শব্দ ভর্তি না আর একটা গরতন যে বেশুতি হইতে পারিবি না খসায় উমরে নদেলে কি হইব আল্লাহ তো দেহের এই শব্দ মারে ভর্তি নিয়াত গড়া দিতে পারিবি না হদ ইনশাল্লাহ ভাইজু কিয়া হদা যেতে রাষ্ট্রীয় হাজ করি বললে যাইও না কিন্তু মান এনা দূর দে মনোনয়ন প্রত্যাশী কি হলি দে হ্যাঁ আল্লাহ ইন রাষ্ট্রীয় আমানত
অজ্ঞ রাস্তা করি বললে সরকারি বরাদ্দ যেদিক কিন ইটেসিয়ে একটু একখান ইট যদি লুকাইও দেয় এই ইউনিয়নের এই গ্রামের যে দুগুণ মানুষ রাস্তায় ব্যবহার করবে ব্যাগুণর হক নষ্ট করবে দিয়ানোর জবাব দিয়ে ইসলাম করো নুরুসালাম করো এই নাইতে পারে কিন্তু জবাব দেওয়া এটা তো সহজ না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক খেঙ্গুরি আল্লাহরে ভয় করি গেছয়া বাড়িতুন বাইরে বসে নিজের পুত্র বধুর হদ ওজি আর একা করি এই শব্দ স্মরণ করাই দিবি। উমরে নদেলে কি হইব উমরের আল্লাহ তো দেহের ইয়ানোর নাম হইতে তাকওয়া। হযরত উমরের মতো রাষ্ট্রনায়ক সবসময় খালি টাইমের মধ্যে বলে গজাস কলমাইবা জভিত উমরে নদেলে কি হইব উমরের আল্লাহ তো দেহের উমরে নদেলে কি হইব উমরের আল্লাহ তো দেহের ইয়ানোর হইতে তাকওয়া। আল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াকুলু কওলান সাদীদা। ইয়ান সারা মানুষের গতি নেই। কি ওয়াজ নসিহত ইন তো হদি সুর এটা যেতন বেশি এত হল্লালারি দিস মেন ঈদের ভিতরে যাতুন তার নিজে নিজে আল্লাহর ডরিয়ান তাম ইয়ান তাহলে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবী একাই শাসন গড়িয়েরও রাষ্ট্র চলাইয়েরও থালি জোড়া হওয়ার গাদ দিতে হওয়ার গাদ দিয়ে হইবি উমর পাঞ্জাবি জিবে গাজা গাদ দিয়ে থালি দিয়ে সাহাবায়ে কেরাম হল কিয়া কিয়া হদ হুজুর আল্লাহ দিলে এখন ইসলাম ফুতুহাত হই বিশ্বর আনাচে কানাচে ইসলাম হয়েছে অনে যদি থালি জোড়া খাওয়ার গাদ দন বাইরের দেশের মানুষ রাষ্ট্র প্রতিনিধি আইব দিয়ে তারা দিলে মুসলমানের একটা নাটা সারাইব না হস্তর একটা সুন্দর সুন্দর করে গাদ দিনে পারো না হজরত তোমার হদ দে হ সুন্দর করে খিলাফ হওয়া মানুষের চরিত্র সুন্দর নইলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক আল্লাহরে ডরাইয়ে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দে উমরের ভিতর এমন একখান রব ডালে দিয়ে দে বেঈমান কাফের হল উমরের নাম শুনিলে তো ডরাই দে ডরাই শতানো উমর জিন্দিয়ে 3 দিন ওড়ে তাকওয়ার হারার উমর এক জায়গা বইয়ের ডাক মারি গিয়ে বাতাসের মাধ্যমে আল্লাহ আওয়াজিবা 1000 মাইল দূরে যাইয়ে পৌঁছাই দিবে। এক যুদ্ধ হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যুদ্ধের কমান্ডার বানাই বেঈমান কাফেরওয়ালার বিরুদ্ধে জিহাদের মধ্যে কমান্ডার বানাই ফাটাইয়া রিতে রাখবো ফার রাস্তা বাই আড়ি যা আতিককে দুশ্মনও দদে বা বাইয়ে রিতে মুখোমুখি সংঘর্ষ মুসলমান মাইর হাই যাবে। হযরত উমর তখন মদিনা শরীফের মসজিদের মধ্যে খুতবা দেন শুক্রবার খুতবা দে রাতিকে খুতবার মাঝদি ডাক মারাত দে ইয়া সারিয়া আল জাবাল ও মুসলমান হলর যুদ্ধের কমান্ডার সারিয়া তাড়াতাড়ি ফার হান্ডাত লুকিজ খুতবার মাঝদি এখন মসজিদের মানুষজন আসিতে রাহাতে কিরে এটা তো সারিও নেই ফারও নেই আরা মসজিদ খলিফাতুল মুসলিমিন হারা হইয়ে একজন মিকেজন সার নুয়ার শাসি ইয়ার সাহাবায়ে কেরাম হযরত উমর দরগি হুজুর আজিয়া খুতবার মাঝদি ও সারিয়া ফার আশ্রয় হইল এন হইয়ন দে এটা তো সারিয়া নেই ইতারা তো বহুত দূরে যুদ্ধ করতে গিয়ে ই হারা হইয়ন দে কেল্লা হইয়ন দে হযরত উমর হত না খুতবা দির এই অবস্থার মধ্যে আই কষ্ট এবং ইলহামের মাধ্যমে জানিতের কি দে মুসলমানর যেই ফার রাস্তা দিয়ে আড়িয়ে যা ইন্দি মুসলমানের বিপদ আছে
আই তাড়াতাড়ি ডাক মার গিয়ে ফারর ঠান্ডাত লুকি যে বললাই যাতে মুসলমানল বেগুন ইতেরা বাঁচিত পারে এতাল্লাই আর আওয়াজই বেড়ে আল্লাহ বাতাসর মাধ্যমে ফসা দিয়ে তারার খান হইতে অনিয়ে আদ আই ইতেরা অকাগর ইতেরা ইন্না সে বলে উন্নে ননিয়া ভুসাল গেল ইতেরা কিছুদিন পরে যুদ্ধ শেষ করে এসে সাহাবাই কেরাম হলে সারিয়ার হদা সারিয়া সাকানা সাহাদা হাজা কি তোমারা জনের পরে অমুক শুক্রবার এথনের মধ্যে ঘটনা কি হদা আর রাস্তা বাই আড়াত আসি আতিক্যা খলিফাতুল মুসলিমিনের আওয়াজ আর খানত আসছে ফারত আশ্রয় বললে হদা আর ফারের ভিতর ঢুকি গই এর দূরের মধ্যে দুশ্মনের আক্রমণ হতুন আল্লাহ আর হেফাজত দিল হদ্দুর দূরে আওয়াজই বা লই দিয়ে কিয়া হয়তো তুমি যদি আল্লাহরে ডরাইও দয় সারা পৃথিবী তোমার ডরাইব তুমি যদি আল্লাহর হাজ করিও দয় সারা পৃথিবী তোমার হাজ করতে বাধ্য হবে হওয়া করতে না এটাল্লাই এই বিবাহ শাদীর ক্ষেত্রে যে সমস্ত রসুমাত আর দেশের মধ্যে আছে নোয়া বউ সিয়ারা সনসোয়া ফারার বেগুন লাইন ধরি সার ইন বেগিন শয়তানি হাম খবরদার এরকম একখান মারাত্মক জেনার গুনার বাজার সৃষ্টি না করি ওয়াজ ফরাইয়ের বেগিন মাগবারা বিলিয়া মনে না করব জার্গিন থাস জায়গা গান বাজনা না করি ওয়াজ মাহফিলের আয়োজন করি সাধুবাদ কিন্তু ইয়ানরে কেন্দ্র করি সমস্ত রুসুমাত কুপ্রথা জিন আছে ইনতো নিজেরও বাঁচাইবে পরিবারেরও বাঁচাইবে আল্লাহ তৌফিক দোকা আমি যারা এই বিশ্বাস স্থাপন করিব নতুন বউর চেহারা চাইলে সোয়াব ইয়ান যদি খনিকে দিলের ভিতর বিশ্বাস রাখিয়ে দেয় ইমান আছে না নাই সন্দেহ এলে আরেকখান বড় রুগই এদের বিয়ে শাদির ক্ষেত্রে এই বিয়ের দিন অথবা বিয়ের আগের দিন রাতিয়া ধুমধাম করিয়ে রে মেহেদি অনুষ্ঠানের নাম দি ইহুদি অনুষ্ঠান হিন্দুয়ানি প্রথা ইন দিয়ে রে পুরা এলাকা ইয়ানরে ধুমধাম করিয়ে রে সাজাই খেললাই হয়তো ইনকি বিয়ে শাদি বছরে বছরে ঘরে নিয়ে জীবনত একবার ইদি মানা করতে পারিবে নজর আর দেশত মানুষের যুক্তিয়েরই আজি সাহেব সুইসে মুসুইতর ফলে হাতারর মুসল্লি ফল্লাই বোয়ানের জিবিয়ে দেন ইতার এক বিয়ের এই গান বাজানোর কারণে পুরা এলাকা খেয়ে গুম জানি ফুসাল লইলে সদাই মানা করে গেলাম গুড়া বললাই নেওয়া পারি ইন হয়তো ঘরত গই না কি ইউজুরি আমি সে ঘরের না জীবনতে পারেনি বিয়ে শাদি একবার তো বিয়ে শাদি যেন একবার মত একবার নয় নাকি মত দিবে হ্যাঁ ভাই যেই বিবাহ শাদীর ক্ষেত্রে যাই রে অনেক দুনিয়ার মধ্যে অনর বংশ অনর কর্তৃত্ব অনর আখলাক ইন ঠিকে রাহি বললে সন্তান সন্ততি আইব বিয়ানত যদি আল্লাহর নারাজ করি গিয়ে দয় রসুলের যদি নারাজ করি গিয়ে দয় এই ফোন নেককার কেন এই ফোন অনর কথা কেন মানে আজার ওয়াজ করিব কারি শাহাবুদ্দিন সাহেব মা বাবার খদমত কর আনতা মালু কালিয়া ইন ওয়াজ গরিব ঠিক আছে কিন্তু তার খানতে ঢুকিব না কিয়া ইতারে ফাইবার মাধ্যম বিয়ে শাদি জিয়ে না আছে ইয়ান তো ফলে সাত বিসমিল্লাহ নারাজ করে দিলেন আল্লাহ রে বিসমিল্লাহ গলত করে দিয়ে এটা বিবাহ শাদীর ক্ষেত্রে যাই ইয়ান এমন একটা ইবাদত ইয়ার নামাজ ইয়ান ইবাদত হয় না নামাজ ইবাদত না ইবাদত বিয়ে শাদী ইয়ান কি একখান এনজয়ের মাধ্যম নাকি ইবাদত বুঝিয়ে রাখো ইবাদত আচ্ছা বেশ তোর মধ্যে নামাজ ফরহাত আছে না নাই হ্যাঁ বেশ তো কি নেই নামাজ নাই বিয়ে শাদী আছে না নাই বলি হাত দোনা ভাই বেদ বিয়ে শাদী আছে না আছে
নামাজ ইয়ান ইবাদত, শুধু ইবাদত নয়, জামিউল ইবাদাত, সমস্ত ইবাদতের রাজা হইয়ে নামাজ। বিয়া শাদী ইয়ান ইবাদত, নামাজ সব দিক থেকে বড়। বেহেশতত তাহানির দিক দিয়ে বিয়া শাদী বড়। বেহেশতত নামাজ নাই, বেহেশতর মধ্যে বিয়া শাদী আছে। জন্নত পর্যন্ত বাকি তাহিব দিল্লে কেন আমল, তার নাম বিবাহ শাদী। বিবাহ শাদী আল্লাহ দিয়ে দেখি আল্লাহ একে অপরের দুঃখ বুঝি পেল্লাই। আগা আসিলাতে দুটেন যেডে মনে হয় এডে বাঁধা নেই। আজি নে অথবা বেন নে অথবা 2-3 দিন বাদে বাফরদ মারে হলেও যার গই দু পা যাহা কেহি যা দুটেন আসিল যেডে মনে হয় এডে যা যাতে বিয়ে করি কি 4 পা নফকা দেখে যা সেটিং যেত এবার বউ ধরে গিয়ে যেডে যাবি যা গই চলির বস্তা আনি দিছে। 6 পা যাতে সন্তান গইয়ে এবার জর্নান আরো কঠিন গিয়ে কি কাহা যাতে হু আব্বা ফুয়াই ফিসে টানি ধরিব হঠাৎ যাতে চকলেট দেখে যা আর চকলেট আনি দি যা তুলি আগে আসিল তো একজনের চিনতে ইয়ে বিয়ে শাদির অনর ফরে 2জনের চিনতে ছেলে সন্তান অনর ফরে ইয়ের ফরে চিনতে আরো বাড়ের। ইবে তুন একজনের তুন অপরজনের প্রতি আন্তরিকতা দয়া আরেকজনের চিন্তা করানোর একটা মেজাজ তৈরি হয় বিয়ে শাদির ক্ষেত্রে। বিয়ে শাদির মানুষ দুনিয়াত মানুষ বানাইয়ে তো আল্লাহ ইয়ান আল্লাহ কি আল্লাহ বানাই দে তার কোনো কমতি নেই। দর্দ দিল কি ওয়াসতে पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तात के लिए कुछ कम न तय करो बिया, वरना तात के लिए कुछ कम न तय करो बिया। মানুষ একে অপরের দুঃখ বুঝি বললাই আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাই দে বানাই দে। আর নইলে হতে ইবাদত করি বললাই ফেরেশতার হন কমতি নো আসলে। এটা আল্লাহ বিয়ে শাদির ক্ষেত্রে যাই ইয়ান এনেকেন বিয়ে শাদি ইয়ান এনেকেন ইবাদত যে ইবাদত তান আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রাখবে। নামাজ ইয়ান ঈদ ইবাদত, এশারের নামাজের ফরজ 4 রাকাত ইবাদত। হন মানুষ যদি বাবুনগর মসজিদত 4 রাকাতে নামাজত 2 রাকাত শেষ করি আরো 2 রাকাত বাকি তাইতে নামাজের মাঝদি তিয়েরে যদি মসজিদের মধ্যে গান গা শুরু করে ইতারে মানুষে সালাম করিব না মারিব। 4 রাকাতে নামাজ হুজুরে 2 রাকাত ধরাইয়া আরো 2 রাকাত বাকি আছে। এর দূর মানুষ আদা দিয়ে তুড়িয়ে মসজিদের দিয়ে গান গা ইতারে বেশি তো বেশি তার 2 রাকাত ফরন পর্যন্ত সময় দিব। নোয়াজ শেষ করি রে মারিব দিঙ্গি গো মেডি ফিডাও গো মেডি ধরিব না কি আইতারে মানুষে কি হইব জানা জুতা দিন বের গিব কিরোড়া ইবাদত করতে এসে নোয়াসি না কেন ইবাদত নিয়ে না মাঝে আবার গান আছে না তুই গান কেন লাগালি দিওটা নোলে নোয়াতে রে হইব না হইব। নামাজ ইয়ান ইবাদত, ইবাদত দেই ইবাদতর মাঝখানে গানাইলে জানা জুতার বাড়ি হার। ও দুনিয়ার শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, আধুনিক সমাজ, ও দুনিয়ার যুব সমাজ একটা গভীর ভাবে চিন্তা করি এর বুঝা যায়। নামাজ ইয়ান ইবাদত দে ইবাদতর মাঝখানে গান গাইলে যদি জানা জুতার বাড়ি হা ভরে। বিয়া শাদী ইয়ান তো এমন একটা ইবাদত যে ইবাদত তান আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রাখবে। এলে কেন ইবাদতর মাঝখানে আগর দিন সারা রাত্রিয়া গান বাজাইলা দে তোমারও জাঁড়া জুতা দি বাড়ি ধন্য আসিল না। ইয়ানের ইবাদত মনে করলে ইয়ানের ইবাদত মনে না করলে দে
তারপরে যাতে ফোয়াজনের পরে যাতে হতা না মানে আরেকদিন লাথি মারি বাপরে কেইল যায় কেইলের অলাবাজি ফুয়াই আয়ের উজুরের বিচার দিয়ে উজুর মসজিদ একটা হইও ওয়াজ করিও মা বাপে হয়তো বেশি ফুয়াশায় মা বাপ না মানে দে স খালি আর লাথি বেরিয়ে দে উজুরে হাত দুই হাত নোয়াজ জহরা যাওয়া দিয়ে নহলে কিয়া মনত আছে এই যে এঙ্গুরি টেলিফোন করানোর পর তুই কি হলি দে আর করো তা বিয়ে করি বলো কি আবার বানা দিতে সলাইন দে বলিও আরো বাড়াই দে এদিন তো আল্লাহরে নারাজ করবি যেই বিয়ে আল্লাহ নারাজ গিয়ে এই বিয়ে শাদীর মাধ্যমে সন্তানের সেদুন তোমার লালন পালন করিব দে শ্রদ্ধা করিব দে এই আশা বেন করবি আল্লাহ ইনোর সমস্ত কুফরতা যত আছে ই ব্যক্তির তো নিজেও বাঁচো সমাজেরও বাঁচো আল্লাহ বেগুনের বাঁচবে তৌফিক দান করো আমি দুনিয়ায় চিরস্থায়ী হনে গিয়ে তাই না হলে পৃথিবীত হনো কিছু অস্থায়ী নয় ক্ষমতা আজিয়ে আছে কালিয়ে নেই আজিয়ে ক্ষমতা আছে পুলিশে তোমারে আত তুলের ঠেঙ তুলের একবারে সেলুট মারে দিবে আতের দুধ তুললে ঠেঙের দুধ তুললে দাম করে ঠেঙিয়ান জমিরন মারিকে আতিয়ান দুম করে আনন্দ মারিকে ইশারা করে দেখি তোর তো ক্ষমতা আছে দে ঠেঙিয়ান এই যে ইকে সামনে নেওয়া যায় ইকে নিচের বিকে গিয়ে আতিয়ান ইকে নেওয়া যায় ইকে গিয়ে ক্ষমতা যেদিন যাবে এদিন দেবি দে আট ঠেঙিয়ান আর আমি নিকে নেওয়া যাবে শুধু তোর সিনাউজও যাইব সোয়ারিবে তোর গালুজও যাইব ইশারা করে দিয়েছে স্থায়ী হনো কিছু নয় এটা লাইলে বাহাদুরি করিয়ে লাভ নাই ইলে বাহাদুরি করি ইলে পাওয়ার দেখায় সাধারণ মানুষের উপর জুলুম করিবে অতিল কালা ইয়া মুদা বিলোহা বাইদান নাস ইর রসি আল্লাহ গোড়াই দে তোমার হাতে ক্ষমতা নেই তোমার তো লাগে দে জনগণ জিজ্ঞা ইকে নয় কি নয় জনগণ বেগুনের দিলের মালিক আল্লাহ বেগুনের তুই বড়াইও বুঝাইও হতা হইও লেহি দিও আতর মধ্যে বেগিন আছে জাগার গুড়ার যাইয়ের যদি আল্লাহ খলপ পরিবর্তন করি দে তুই ফটক তুই জানা চিরস্থায়ী হনো কিছু নাই বেগিন অস্থায়ী যাত্রী সৌনির মধ্যে মেঞ্জে হাত পালং বানানে ইয়া হর্ষবাদা যাইব লাগে ইয়ে তো কেরানি এটা নিউ মার্কেটের সামনে যাত্রী সৌনি আসু এটা মেঞ্জে ফালং বানানি কিয়া গাড়ি এলে যে ইম্মা শুনছো একটা পালং বানায় ভাই দেখি কি এলে তুই এই বললো গিয়ে পুরো পৃথিবীর দুনিয়া ইয়ে নেই তো যাত্রী সৌনি বাধা দিও দেরি কর যাইতে তো বিশ্বাস আছে না শ্রদ্ধা ব্যস্ত বানাইয়ে দুনিয়া যেদিন উদ্বোধন করিব আল্লাহ বলে দিন আজার এলে তুই বুঝাল্লা দে দু মানুষ জান কবজা করি যে কি আল্লাহ ফ্যাট ফুরকি না হঠাৎ দুইজন আল্লাহ ফ্যাট ফুরকি হন হন হঠাৎ আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা বিমান অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মধ্যে গুড়া ফুয়া মা দু ফুয়াইবে সাগরের মাঝখানে বাসের দেখেন তত্তার উপর এটাইমের মধ্যে আল্লাহ যে ইরে হদ ফুয়া রাহি মাছ জান কবজা করি বললাই ফুয়াই বললাম মাইবে বাজার খেয়ে নেই আরো সাগরের মাঝখানে আজার এলে হদ বললাম এঙ্গুরি তো জান ভরানে বুঝতে না কি ফুয়াই বললাম মামা বাজার কি আছে না মাছ জান কেন কবজা করি ফুয়াই বের কি হইব আল্লাহ তো তুই আর তোরা দয়ালু মারার দিনে যাই হইয়া ঘর মাইবার মারি দিলে মার জান কবজা করবি হদে ফুয়াই বললাম ফেট ফুরকি নি আল্লাহ আর আবার কে করে ফেট ফুরকি তো শব্দ আদাল্লাহ কেন হয়তো যেন নাফরমানি করলেও ইতে কেন দুগু খুশি খরচ করে ব্যস্ত বানাই যেদিন উদ্বোধন করিব ক্যামেরা থামরা ব্যাগিন রেডি খেঁচি তেঁচি ধরিয়ে ফিতা ফিতে হাড়ি বইয়া এনে ফিতা এং করে খেঁচি লাগাইয়ে সাপ দিবের আগে আল্লাহ হতে জান্নাত কবজা করে আল্লাহ হদ্দার মানুষ দোয়ানো মানে সাগরের মাঝখানে মারে মারিয়ে রে ফজিবের বাঁচাইলে মাই ইতেরই পরবর্তী শব্দ দিয়ে দেয় এই দুয়া মাইল্লাহ হতে আত্ম কি ভুলকে দেয় বানাই বেহেস্ত দুনিয়ে উদ্বোধন করি বললাই কেজি ধরিয়ে দে দূরত আল্লাহ টান মারিয়ে আর উদ্বোধন করি না তুমি চ্যালেঞ্জ করাতে আই জাগাই ঘর বাঁধি থরে ডেডালা দিম দে দিম ছোট ভাই বড় ভাই হন তুমি বাঁধিবে এটা আবার ডুকিত থারিবে হাজার ঘন্টা গিয়ে দেখি
এটাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দুনিয়া ইয়ান খনিকেল্লা চিরস্থায়ী নয়, ইয়ান একখান যাত্রী শ্রেণীর মতো। যাত্রী শ্রেণীর যেভাবে নাকি হাট ফালং নবা নাই, ঠিক তেমনি ভাবে দুনিয়া ইয়ার মধ্যে যত কিছু গরিবাগর রই না কেন লই যেতে নয়। ইম ব্যাগিন সারিয়ে জাগ হরিব হরে যাবে খ্যাং করে যাবে। ইম ব্যাগিন জার্গিন তে চিন্তা কর, এই চিন্তা ইয়ান আই গল্লাই সর্বপ্রথম যে জিনিস আরাতুন প্রয়োজন ইয়ান ইয়ে ইত্তাকুল্লাহ। অবন্দা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহরে ভয় কর। স্বামী যদি আল্লাহরে ভয় করে স্ত্রীর হক আদায় করিব, স্ত্রী যদি আল্লাহরে ভয় করে স্বামীর হক আদায় করিব, সন্তানে আল্লাহরে ভয় করিলে মা বাপর খেদমত করিব, মা বাপে আল্লাহরে ভয় করিলে সন্তানের যথাযথ হক আদায় করিব, সরকারে আল্লাহরে ভয় করিলে জনগণের হক আদায় করিব, জনগণে যদি আল্লাহরে ভয় করে দেয় সরকারের যথাযথ শ্রদ্ধা করিব। ইম ব্যাগিনের পিছে একমাত্র ফুজিয়ে দে অবন্দা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আল্লাহ আর ব্যাগুনরে আল্লাহর ভয় কলিজাত রাহির হায়াত খাড়া তৌফিক দান করুক, আমিন। বিবাহ শাদীরে সমস্ত কুসংস্কার মুক্ত এল্লে বিবাহ শাদী আল্লাহ আর এলাকার প্রতিটা ঘরে ঘরে তৈরি করি দুক। যুবকল তৈয়ার বিয়ে শাদী জীবনত একবার, মৃত্যু একবার। অনর একখান জীবন পরিবর্তনের আগে আসিলেন তো একা, এখন আমার একটা নতুন অধ্যায় দাম্পত্য জীবন শুরু হইব। ইয়ানতকে আল্লাহরে নারাজ করতেন, ইয়ানতকে রসুলরে নারাজ করতেন। অনেক বিয়ে শাদীর ক্ষেত্রে যে ইরে কোনো প্রকারের কুপ্রথা ইনের লেহাজ নগরিবেন, ইনের অনেক পালন নগরীরে রসুল সাল্লাহ ইসলামর আদর্শ এবং সুন্নত অনুযায়ী বিবাহ শাদী করন ইনশাআল্লাহ আজিজ। অনেক দুনিয়াত নতাইবেন, অনর নসলত অনর বংশত আল্লাহ এমন সন্তান তৈরি করে দিব দে যুগ যুগ ধরে মানুষ অনর সন্তানেরও স্মরণ করিব, অনরও স্মরণ করিব। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করি, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. আজিয়ার এই মাহফিল শেষ করি আমরা কিছু গুনাহগার গোলাম অনর হাসে ভিক্ষুকর মতো দুয়ান হালি হাত টানি ধরবি। আয় আল্লাহ অনেক দয়া করি আমরা ব্যাগুণ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আর ভিতর অনেকে কর্জদার, কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ অনেকে মানুষ হলুন টাকা পয়সা ফার উসুল করি না পারেন, আয় আল্লাহ উসুল করিবার ইন্তজাম ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। যেই বিবাহ শাদীর উপলক্ষে আজিয়ার মাহফিল আয়োজনীয় বিবাহ শাদীর দরবারত কবুল ফরমা। তারা উভয়জনের নসলত মধ্যে দিন দেয়ার নেককার সন্তান সন্ততি দান ফরমা। আয় আল্লাহ স্বামী স্ত্রী উভয়জন একে অপরের হকুকাত আদায় করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ
আর যারা হাত টেনে আর ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা।